নমস্কার বন্ধুরা, এসবি মামনির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি কাটা মাছের ঝাল বানিয়ে আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। একদম টাটকা, একটু মাছটার গায়ে চামড়া উঠে যায়নি। এই মাছগুলো এই শীতকালে খেতে দারুণ লাগে। প্রথমে মাছগুলোকে কেটে নেব। এই মাছগুলো একটা 1 কেজি করে ওজন আছে। মাছগুলো কাঁটাগুলো কেটে নেবো। এই কাঁটাগুলো প্রচুর শক্ত, এরকম করে না কেটে নিলে হবে না। এই মাছের কাঁটাগুলো শক্ত, তাই চাপড় দিয়ে কেটে নিয়েছি। একটু এরকম করে চামড়াগুলো তুলে নেব। শীতকালে এই কাঁটা মাছের প্রচুর ধরনের তেল হয়, খেতেও স্বাদ লাগে। মাছ খেয়ে নিয়েছিল, গোটা মাছ।
মাথাটাকে ছোট ছোট করে পিস করে দেব, বড় থাকলে মশলা ঢুকবে না। কাঁকড়া খেয়েছিল মাছে। মাছটা এতটাই টাটকা, মাছের ফুলকাটা দেখেছেন, লাল টুকটুকে। বল কাটা মাছটা দেখুন বন্ধুরা, গোটা একটা মাছ খেয়ে নিয়েছিল। একইভাবে এই মাছটাও কেটে নেব। দাদু তো নিয়ে মনে চলে গেছে। দেখুন বন্ধুরা, এতগুলো মাছ হয়েছে, মাছ আর কাটা করে মাথা করে। দেখুন বন্ধুরা, মাছগুলো তুলে নিচ্ছে। এতগুলো মাছ হয়েছে, আর এইগুলো কাটা মাথা। মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে। নিয়ে ফিরে এসেছি, তার জন্য সবকিছু কেটে নেব। টমেটোগুলো একটু সরু সরু করে কেটে নেবো, এগুলো দেশি টমেটো।
ধনে পাতাটাকেও কেটে নেবো। আগে থেকে কেটে রাখা আদাটাও ধুয়ে নিয়েছি। প্রথমে আদাটা বেটে নেব। বলো। আদা বেটে নিয়েছি, তুলে নেব। জিরেটাও বেটে নেব। জিরেটা ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। শুকনো লঙ্কাটাও বেটে নেব। মশলা বেটে দেয়। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। মাছের কাঁটাগুলো সরিয়ে নেবো, অন্য একটা রেসিপি করে দেখিয়ে দেবো। নুন, হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে দেবো একটু তেল। ভালো করে নুন, হলুদ, তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দেবো এক একটা মাছ। কাটা মাছ ভাজার সময় ছিগড়ায়, তাই একটু তেল মাখিয়ে দিলে আর একটুও ছিগড়াবে না, তাই আমি তেল মাখিয়ে দিয়েছি, একটুও ছিগড়াইনি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। টমেটো বাগান, এখনো টমেটো হয়নি। এটা সিম গাছ, সবে ছোট ছোট ফুল ধরেছে, এখনো সিম হয়নি। এটা নতুন ফুল। এখানে মূলো শাক হয়েছে। শসা বাগান, ছোট ছোট বেগুন আর ওলকপি গাছ। দেখুন বন্ধুরা, শীতের কাঁটা মাছটায় তেল বাড়িয়ে দেখছেন, প্রচুর তেল বাড়াচ্ছে মাছটাতে। তেল বাড়িয়ে গেছে, তাই এই মাছগুলোকে তুলে নেবো, বেশি ভাজবো না। একটু এক্সট্রা করে তেল দেবো না, আমি মাছের তেলে রান্নাটা করবো। দিয়ে দেবো কালো জিরে, কুচানো টমেটো। আমি তো এটা পেঁয়াজ রসুন দেবো না, তাই টমেটো দিয়েছি। আমাদের যদি পেঁয়াজ রসুন দেন, আগে পেঁয়াজ রসুন দিয়ে দেবো। টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো আদা। আদা বাটাটাও দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেটে রাখা লঙ্কা। দিয়ে দেবো একটু জিরে বাটা। মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো জল। গরম মশলাটাও বেটে নেব। ঝোল ভালো করে ফুটে গেছে, এবারে দিয়ে দেবো মাছ। এখন আর দেখাতে উপর থেকে দিয়ে দেবো লবণ। ঝোল ফুটে গেছে, দিয়ে দেবো ধনেপাতা কুচানো। গরম মশলা বাটাটা, ঠান্ডা মাছের তেল ঝাল রেসিপি আমাদের রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। পেঁয়াজ রসুন ছাড়া কাঁটা মাছের এই তেল ঝাল রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, পুরো মাংসের মতো খেতে হয়। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ও কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।